আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি প্রথমে একটি ভিডিও শেয়ার করছি। তো এটা হচ্ছে সোমবার রাতের একটি ভিডিও আর কি, খাবার দাবার শেষ করে তারপর হচ্ছে রাতের বেলা এই ভিডিওটি করা হয়েছিল। তো আগামীকাল হচ্ছে আমাদের বাসায় একটু গেস্ট আসবে, তো রাতেই হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রাখছি। চেষ্টা করি সব সময় বাসায় গেস্ট আসলে রাতে অনেক কাজ সেরে রাখার। তার আগের ভিডিওতে হয়তো আপনারা কিছু দেখেছেন যে আমি রাতে অনেক কাজ সেরে রাখি। তো আজকে রাতেই হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রাখছি, আর তেমন কিছু করিনি। তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালবেলা আর দেখা যাবে ওরকমভাবে সময় পাবো না, আর অনেক দূরের উপরে থাকতে হবে। অন্য সময় রুমগুলোও গুছিয়ে রাখা হয়, কিন্তু আজকে রাতে আর রুম গুছাচ্ছি না, একটু টেবিলটাই গুছিয়ে রাখছি। সকালবেলা হচ্ছে রুমটি গুছিয়ে রাখবো। আর এপাশে হচ্ছে আমি টিস্যুগুলো একটু ভাঁজ করে রাখছি। আর রাতের বেলা মনে হচ্ছিল এরকম একটা ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছে যে রাতেই মনে হয় একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো নামই নেই। প্রচণ্ড গরম লাগছে। একটা হালকা বাতাস ছিল, তারপর একটা গরম ছিল। তো সকালবেলা উঠেই হচ্ছে আম্মু রান্না শুরু করে দিয়েছে। সবসময় হচ্ছে গেস্ট আসলেই বা যখনই আসুক না কেন সকালে উঠে হচ্ছে আম্মু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেয়। কারণ এটাই মনে হয় যে আম্মুর কাছে ভালো মনে হয়। দেখা যায় যে গেস্ট এসে যে দেখবে রান্না বাড়া হয়নি, সেটা কখনোই করে না। সবসময় আগে আগে রান্না করে রাখে যাতে গেস্ট আসলে সময় দিতে পারে। তো ওই পাশে আম্মুকে সব কিছু রান্না করতে দিয়ে আমরা দুই যা হচ্ছে দোতলা এসেছি, দোতলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অন্য সময় হয় কি, মানে রাতে হয়তো করে রাখি বা তার আগের দিনই গুছিয়ে রাখি, কিন্তু আজকে আর সেটা হয়নি। আজকে হচ্ছে যেদিন আসবে ওই দিনই আর কি তাড়াহুড়ো করছিলাম। তো আজকে কিন্তু আমার ভিডিওর অনেক জায়গাতেই হচ্ছে ক্যামেরাটা নড়ছিল বা কাঁপছিল। আমি তাড়াহুড়ো করছিলাম, যার জন্য স্ট্যান্ডটা যে ভালো করে সেট করে করব সেটা আর করা হয়নি। তো সবাই একটু ইগনোর করবেন প্লিজ, আমার অনেক জায়গাতে ক্যামেরা একটু নড়ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার রুম গুছিয়ে তারপর হচ্ছে আমার যা পাশে রুমটা ঝাড় দিয়ে নিচ্ছে, দুজনে দুভাবে আর কি রুম পরিষ্কার করে নিলাম। আর একটু আগে তো বললামই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু টেনশন হচ্ছিল যে কখন জানি বৃষ্টি হয়ে যায়। তো তার আগে আর কি আমরা পরিষ্কার করে নিলাম। আর এই তো আমাদের রুমের ফাইনাল লুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই সময় বাচ্চারা ঘুমাচ্ছিল, আর বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে যে আমরা আমাদের কাজগুলো শেষ করতে পেরেছি সেটাই অনেক বড় ব্যাপার। আর দেখা যেত যদি ওরা ওই সময়টা জেগে যেত তাহলে সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে যেত। আর এর মতো একটু তাড়াহুড়ো করছিলাম। তো যে কোনো কাজে কিন্তু একা করতে গেলে একটু বোরিং লাগে, ভালো লাগে না। আর ওই সময়টা হচ্ছে আমরা দুজা মিলে একটু কথা বলছিলাম আর তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিলাম, যার জন্য একটু অনেক সহজেই কাজটা হয়ে গেছে। আর গুছানো প্রায় শেষের দিকে আমাদের। তো এইদিকে হচ্ছে আম্মু কোপ্তা ভাজছিল, চিতল মাছের কোপ্তা, আর ইলিশ মাছটা ভাজছে। আর এখানে আম্মুর আবার রান্নার কিছু হেল্প করে আমি হচ্ছে ছাদে চলে আসি। তো এমনি তো আমাদের ছাদটা পরিষ্কারই ছিল, তারপরে হালকা যে একটা ধুলাবালি বা পাতা পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করতে আসলাম। আর সকালবেলা হচ্ছে একটু আজকে হালকা বাতাস ছিল আর তেমন একটা রোদ ছিল না, যার জন্য আমার ছাদটা পরিষ্কার করতে একটু সুবিধা হলো। আর এপাশে হচ্ছে গাছের আমগুলো বড় হয়ে গেছে। আমি তার আগের ভিডিওতে বলেছিলাম এই গাছটা হচ্ছে আমাদের বাড়িতে সবার আগে আম হয় আর সবার আগে আমগুলো পাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন, একটা শুকনো হালকা যে ধুলাবালিটা আছে সেটা পরিষ্কার করে নিলাম। আর এখানে হচ্ছে একটু পানি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমি যখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি তখন হচ্ছে একটু গাছগুলোতেও ফাঁকে ফাঁকে পানি দিয়ে নিয়েছি। আর এখানে বসার যে চেয়ারটা আছে সেটা আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যার জন্য একটু আর কি পানিগুলো দেখা যাচ্ছে। তো এই যে মাশাল্লাহ দেখুন, আমার ছাদটা পরিষ্কার করা পুরো শেষ। তো এই পাশে হচ্ছে আম্মু দুপুরের জন্য পোলাওটা বসিয়ে দিচ্ছে। একদিকে হচ্ছে আম্মু পোলাওটা রান্না করছিল, আর অন্যদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা কোট করার জন্য চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি। কারণ এখন দুপুরবেলা একটু তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে, নয়তো হবে না। আর এ সময় হচ্ছে আমার যাকে একটু বলছিলাম যে আমার স্ট্যান্ডটা সেট করার সময় নেই, তুমি একটু আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করো, আর এ পাশে হচ্ছে আমি একটু কোটটা করে নিই। আর এখানে হচ্ছে আম্মু কাবাবটা আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে। আর এ পাশে হচ্ছে আমরা দুই যা মিলে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর সব খাবার পরিবেশন করে নেব।
তো অনেক কথা বলতে বলতে দেখা যায় আপনাদের কাছে আর আমার লাইকটাই চাওয়া হয় না। তো আমি আগেই বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজ যদি কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই পাশে হচ্ছে গরুর মাংস, মুরগির রোস্ট, কাচ্চি বিরিয়ানি, সাদা ভাত, মুরগির রেজালা, সরপুঁটি মাছ ভুনা, সাদা পোলাও, শুটকি ভুনা, টমেটো চাটনি, টমেটো তেঁতুলের আচার, আমের আচার, সালাদ, চিংড়ি মাছ ভাজা, কুপ্তা কাবাব ভাজা, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ রান্না। তো এই ছিল আমাদের আজকে মেহমানের জন্য রান্নার আয়োজন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবার সুস্থতা কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।